আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বলাগড় স্টেশনের পাশে রেললাইনের ধার থেকে 26 বছর বয়সী আসাদুল মণ্ডলের মৃতদেহ উদ্ধার হয়। যুবকের এই রহস্য মৃত্যুতে উত্তেজিত জনতা বলাগড় থানায় ভাঙচুর চালায় বলে অভিযোগ। মা জীবিত, কিন্তু নকল মৃত্যুর শংসাপত্র বের করে ব্যাংক থেকে পেনশনের যাবতীয় টাকা তুলে নেওয়ার অভিযোগে গুণধর ছেলেকে গ্রেফতার করল হাওড়া লিলুয়া থানার পুলিশ। লুকিয়ে চুরিয়ে নয়, এবার প্রকাশ্য দিবালোকেই মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞাকে উড়িয়ে ব্যারাকপুরের গঙ্গা থেকে বালি তোলা চলছে অবাধে। পাচার হচ্ছে দিনের আলোতেই। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ ঠেকাতে গুরাব থানার উদ্যোগে বাইকে টহল। রাতে রাস্তায় দুর্ঘটনা এড়াতে নেশাগ্রস্ত গাড়ি চালকদের ধরতে ধনিয়াখালী থানা পুলিশের চেকিং। আসছি বিস্তারিত খবরে। বলাগড়ে যুবকের রহস্য মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা। রেল লাইন থেকে উদ্ধার করা হয় দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। বলাগড় থানা ঘেরাও, বিক্ষুব্ধ জনতার, চালানো হয় ভাঙচুর। হুগলির বলাগড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো স্থানীয় এলাকায়। রেললাইনের ধারে উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা আসাদুল মণ্ডলের নিথর দেহ। ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরিবারের অভিযোগ, পুলিশের হাতে আটক হয়েছিল আসাদুল। ঠিক কোন কারণে তাকে আটক করা হয়েছিল সেই বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও তাদের অভিযোগ, আসাদুলকে আটক করার পর আর বাড়ি ফিরতে দেখা যায়নি। পরে রেল লাইনের ধারে তার দেহ উদ্ধার হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নানান প্রশ্ন। ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বলাগড় থানার সামনে ভিড় জমিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে থানা ঘেরাও করে চলে ব্যাপক আন্দোলন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তের দাবি জানায় মৃতের পরিবার ও প্রতিবেশীরা। পুলিশ প্রশাসনের তরফে দাবি, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ সহ সমস্ত প্রমাণ খতিয়ে দেখেই সামনে আসবে মৃত্যুর প্রকৃত কারণ। উত্তেজনা এড়াতে থানার সামনে বাড়ানো হয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বলাগড় জুড়ে নেমে এসেছে চাপা আতঙ্ক ও উত্তেজনা। এলাকার মানুষ দ্রুত সত্য উদ্ঘাটনের দাবি তুলেছেন। কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে কে সাহেব, আমার শালা ভাই আমাকে রাত্রিবেলা ফোন করে, তখন প্রায় 3টে বাজে, 3:30 বাজে। দিয়ে ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে বলাগড় থানা থেকে। বলাগড় থানা থেকে আমাকে তুলে নিয়ে এসছে, তো তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে, মেসেজ রয়েছে, ঠিক আছে, যে আমাকে একটু ছেড়ে দিতে বলো। আমি থানায় ফোন করলাম, দিয়ে তোমার চন্দন বলে একজন আছে, চন্দন থেকে আমাদের সাথে রয়েছে, সিভিক না মোহরি, চন্দনদাকে ফোন করলাম, বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো তোমার শালা? প্রোমোটারি কাজ করতো। কোথায়? আমার জিরাটে, আমরা দুজন একসাথেই কাজ করি। আচ্ছা, দিয়ে আমাকে বললো তুমি তাহলে আসো, আমি তাহলে এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। ও এখান থেকে, আর ওকে তুলেছে ওর এলাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, ওর এলাকা থেকে ওকে কেন তুলবে? তুলেছিল কেন? ও তো রোডে, ওকে কি কারণ তুলেছিল? ওখানে বাথরুম করছিল, রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল। আচ্ছা, একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কাউ তো মারধর করিনি কাউকে, কারোর সাথে তো অশান্তি করিনি, ঝামেলা করিনি। এলাকা থেকে ওরা কেন তুলবে? আমার আমার এটা চাই। তারপর এলাকা থেকে কেন তুলবে আমাকে?
তারপরে যে আমাকে ফোন করলো, আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি ওকে সারা এই বলাগড়ের পুরো এদিক ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। পেয়ে আমি ওই বলাগড় বাস স্ট্যান্ডের চায়ের দোকান ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেউ এসেছিলো চা খেতে, মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে। বলছে না, আমার কাছে কেউ আসেনি। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই। আমি জানি ঠিক আছে, যেখানে যাক সকালবেলা বাড়ি ঢুকে যাবে। মাঝে মধ্যে এরকম মানে তোমার 12টা 1টা বাজায়, কিন্তু এত লেট করে না, সকালে ঢুকে যাবে যেখানে। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। তোমার সঙ্গে শেষ কথা হয়েছিল? আমার সাথে শেষ কথা হয়েছিল তখন 3টে বাজে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বোনের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন মা। মাকে ট্রেকারে তুলে দিয়েছিল নাবালক ছেলে। তারপর থেকেই খোঁজ মেলেনি মহিলার। শুক্রবার সকালে হুগলির চকগটুর পুরনো বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় বছর 42-এর রিনা সাঁতরার। সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চকগটু গ্রামের বাসিন্দা রিনা সাঁতরা বছর 15 ছেলেকে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে রিনার স্বামী পুকুরের জলে ডুবে মারা যায়। তাদের এক মেয়ে ছিল, সেই মেয়েও বিয়ের পর আত্মঘাতী হন। এদিন দুপুরে রিনা দেবী হারিট গ্রামে বোনের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ছেলেকে নিয়ে। সুগন্ধা বাঁকপাড়া মোড় থেকে মাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে ছেলে। ঘণ্টাখানেক পর ছেলে মাস্তুতো দাদাকে ফোন করে জানতে পারে মা সেখানে পৌঁছয়নি। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হলেও কোনো সন্ধান মেলেনি। সুগন্ধা পুলিশ ফাঁড়িতে জানানো হয় গোটা ঘটনা। রিনা সাঁতরার অল্প কিছু জমি রয়েছে চকগটু গ্রামে। পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়ি করে সেখানেই বর্তমানে থাকতেন তারা। পুরনো বাড়িটি তালা বন্ধই পড়েছিল। এদিন সকালে সেই পুরনো বাড়িতে গিয়ে দেখা যায় গলায় সাদা কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন রিনা সাঁতরা। কেন এরকম ঘটনা বুঝে উঠতে পারছেন না মৃতার আত্মীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আমার এখানে হয়েছে কি, ওই ছেলেটা আর ওনার মা মানে দুজনে একাই থাকতো। এখানে আগে বাড়ি ছিল, তোরা জায়গা কিনে ওইখানে গিয়ে বাড়ি করে নতুন। তো কালকে আড়াইটার সময় মানে মহিলাটার শরীর খারাপ ছিল, ছেলেটার মাকে মাসির বাড়ি পাঠাবে বলে ট্রেকার তুলে দেয় হাড়িতে। তো এবার তুলে দেয় ছেলেটা নিজে আড়াইটে নাগাদ, কিন্তু সেখানে সন্ধে হয়ে গেছে, এখনও পৌঁছায়নি গিয়ে। এবার ছেলেটা চিন্তা হচ্ছে, খোঁজাখুঁজি করে ওর মাসি যে ছেলেরা আছে যারা, ওদের হাড়িটা খোঁজাখুঁজি করে, আমরা এদিকে খোঁজাখুঁজি করি, এবার পাওয়া যাচ্ছে না। শেষে আমরা পুলিশের কাছে যাই, পুলিশও একটা লোকেশন দেয়, আমরা তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তারপর সকালবেলা ওর ছেলেটা আর ওর মাসির ছেলে যারা আছে তারা এখানে এসে দেখে এরকম অবস্থা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটির গৌরীপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক যুবককে গণধোলায় আক্রান্ত যুবকের অবস্থা আশঙ্কাজনক। উত্তর 24 পরগনার নৈহাটি গৌরীপুরে তৃণমূলের এলাকা দখলের লড়াই। খোদ তৃণমূলের দলীয় কার্যালয়ে গণপিটুনি প্রিন্স যাদব নামে এক যুবককে। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। এলাকায় উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে রয়েছে পুলিশ পিকেট। নজরদারি চালাচ্ছে শিবদাসপুর, জেঠিয়া এবং নৈহাটি থানার পুলিশ। পুলিশ 4 জনকে গোটা ঘটনার জন্য আটক করেছে। আক্রান্ত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ভাই কারা মারলো এভাবে তোমাকে? ভাই কে মারলো? हाँ अजय पांडे, अनुप यादव, हाँ अजय यादव, दीपक यादव। কেন মারলো তোমাকে এভাবে? हम लोग पूजा करने जा रहे थे, वो लोग वो बस देखा देखी भाई, इसीलिए हमारा কোথায় থাকো তুমি? गाजीनगर কোথায় মেরেছে তোমাকে? কোন জায়গায়? पार्टी ऑफिस है। কোন পার্টি অফিসে? बॉलीवुड पार्टी ऑफिस। কজন মিলে মারলো? 15 जन। 15 জন ছিল। তোমার অপরাধ কি কারণ? हमारा अपराध इस कारण जा रहे थे हम लोग, टाका तक हुआ, वो लोग गाड़ी उड़ी दे रहे थे इसलिए। আমি তো বুঝতে পারছি না এই ঘটনা তো স্বাভাবিকভাবে এটা পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে হয়, পুজো কমিটিতে হয়, এটা হয়। এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা অপ্রত্যাশিত ঘটনা। ঘটনাটা ঘটে অনেক সময় পাড়ায় পাড়ায় হয়, ওয়ার্ডে হয়, অনেক সময় কোনো পুজো কমিটি হয়, অনেক সময় বিসর্জনে গিয়ে হয়, এটা হয়। এটা তো শোনা মানে আমার মনে একটা বিচ্ছিন্ন ঘটনাগুলো প্রায় ঘটে যায়, অনিচ্ছা সত্ত্বেও ঘটনাগুলো ঘটে যায়। এর মধ্যে রাজনৈতিক কোনো রং তো নেই, এটা রাজনৈতিক কোনো রং নেই। এই ঘটনা আমার বিধায়কের কানেও গেছে, এই ঘটনা আমার এমপির কানেও গেছে। প্রশাসনের কাছে বলা আছে, প্রশাসনের মতো ব্যবস্থা করবে। আমি শুনতে পাচ্ছি যদি আমার খবর ঠিক হয় 4 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে। তাহলে 4 জন গ্রেপ্তার হলে যে দোষী, আমার প্রশাসনের কাছে একটাই আবেদন যে দোষী ব্যক্তি শাস্তি পাক, নির্দোষী যেন শাস্তি না পায়। আরে মহা সমস্যা। আমি কথাটা কি বললাম, যেটা তো বিচ্ছিন্ন ঘটনা। এটা পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে হয়, পুজো কমিটির ভেতরে হয়, বিসর্জনে হয়,
এটা হয় তো। যেহেতু পার্টি অফিসের ভেতরে রয়েছে, যেহেতু রাজনৈতিক পার্টি অফিস কোনটা আছে? পার্টি অফিস একটা কার্যালয়, মানে সেই পার্টি অফিস হয় নাকি? পার্টি অফিস এখানে জয়দীপ বোস ভবন। পার্টি অফিস মানে এখানে আমাদের রেলের প্রধান কার্যালয়। পার্টি অফিস আবার 7 নম্বর ওয়ার্ডে আছে, যেটা পার্টি অফিস। পার্টি অফিসে কেউ যদি কোনো জায়গাটা পার্টি অফিসে করে নেয়, কার্যালয় করে নেয়, সেটা দলের কাজের জন্য, সেটা তো পার্টি অফিস বলা যেতে পারে না। আর পার্টি অফিস কোনোদিন সব জায়গায় হতে পারে, অভ্যন্তরীণ বা কোনোভাবেই কোনো জায়গায় হয়তো কোনো সময় ওর প্রতি ইয়ে ছিল, যেমন আমাদের সন্তোষ যাদব খুন হয়ে গেল, সেটা কি আর কোন তো উদ্দেশ্য থাকে? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বেঁচে আছেন মা, কিন্তু তার জাল ডেথ সার্টিফিকেট বের করে ব্যাংক থেকে পেনশনের যাবতীয় টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় লিলুয়া থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ছেলে তপন কুমার দাস। দ্রুতকে হাওড়া আদালতে তোলা হয়। বেঁচে আছেন মা, কিন্তু তার জাল ডেথ সার্টিফিকেট বের করে ব্যাংক থেকে পেনশনের যাবতীয় টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় লিলুয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার ছেলে তপন কুমার দাস। ধৃতকে আদালতে পেশ করা হয় এদিন। স্থানীয় সূত্রে জানা যায়, লিলুয়া চকপাড়ার বাসিন্দা বীণাপানি দেবী, 78 বছর বয়সী বীণাপানি দেবী বাড়িতে একাই থাকেন। অসুস্থ ওই বৃদ্ধাকে দেখভাল করেন আয়া কৃষ্ণা সেন। বৃদ্ধা বলেন, তার বড় ছেলে থাকেন হায়দ্রাবাদে, ডিফেন্সে চাকরি করেন সে। ছোট ছেলে তপন কুমার দাস পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভারত সরকারের ট্যাক্সালে কাজ করেন। মায়ের অভিযোগ, তার স্বামী ক্ষীরোদচন্দ্র দাসের মৃত্যুর পর তার ছেলে তপন তার ওপর অকথ্য অত্যাচার এবং গালিগালাজ শুরু করে। মেরে তার পাও ভেঙে দেয় তপন। শুধু তাই নয়, তার পেনশনের যাবতীয় জমানো টাকা পয়সা সব তুলে নেয় সে। জানা গিয়েছে 1996 সালে ওই বৃদ্ধার স্বামী কাস্টমসের চাকরি করতেন। অবসর নেওয়ার পর পেনশন অ্যাকাউন্টে প্রচুর টাকা জমে যায়। 2018 সালে স্বামীর মৃত্যুর পর থেকে ওই অ্যাকাউন্ট বীণাপানি দেবীর নামে চালু হয়। তপন দাসের দাদা তাপস দাস বাইরে থাকার জন্য ওই অ্যাকাউন্টের দেখভাল করত তপন। সে ব্যাংকে বাবার মৃত্যুর সঙ্গে মায়ের মৃত্যুর জাল তথ্য তুলে দিয়ে পেনশন বন্ধ করে দেয়, এমনটাই অভিযোগ মায়ের। তার মায়ের আরও অভিযোগ, ওই অ্যাকাউন্টে থাকা যাবতীয় টাকা সে নিজের নামে তুলে নেয়। যখন তার মা এ ব্যাপারে জানতে পারেন, তখন তিনি লিলুয়া থানার পুলিশের দ্বারস্থ হন। এদিন লিলুয়া থানার পুলিশ তপন কুমার দাসকে গ্রেপ্তার করে। যদিও ধৃত তপন দাস তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে তার দাদা চক্রান্ত করছে। তিনি আরও দাবি করেন, মাকে দেখাশোনা করতেন তিনি এবং কোনোদিন মারধরও করেননি। আমি আমার নমিনির টাকা উঠেছি, আমাকে আমার দাদা, আমি এডিকশনে শুট করেছি, দাদা তাপস দাস আমার দাদা, মাকে দিয়ে মা বেডরিডেন, আমার বাবাকে মেরে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে। বহু বছর ধরে আমার বাবা রাস্তা রাস্তায় ঘুরে বেড়েছে, টাকা পয়সা নিয়ে নিয়েছে আমার সাথে। আমি এভিকশন শুট করার জন্য এই পুলিশ বাড়িতে গিয়ে অভিযোগ করছে যে আপনি ঠেলে পা কলার বোন ভেঙে দিয়েছেন। না, আমি তো ছিলামই না যখন মা পা ভেঙে গেছে। এদিকে ছেলের গ্রেপ্তারের খবরে খুশি মা বীণাপানি দাস। তিনি বলেন, ছেলে আমাকে ঠেলে ফেলে দিয়ে পা ভেঙে দিয়েছিল, প্রচুর মারধর এবং অত্যাচার করেছে। তার কঠোর শাস্তির দাবি করে তিনি কি বলছেন শুনুন। 7 বছর হলো মারা গেছে। আমি কোনো পেনশন কিচ্ছু পাই না। আমাকে মৃত দেখিয়ে আমার ছোট ছেলে পেনশন বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু তুলে। আমার কাগজপত্র দেয় না, আমি কোর্টের মাধ্যমে আমার কাগজ পেয়েছি। হ্যাঁ, সেই কাগজেই লেখা রয়েছে স্বামীর মৃত্যুর সঙ্গে আমাকেও মৃত দেখিয়েছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। লুকিয়ে চুরিয়ে নয়, এবার প্রকাশ্য দিবালোকেই মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞাকে উড়িয়ে ব্যারাকপুরের গঙ্গা থেকে বালি তোলা চলছে অবাধে। পাচার হচ্ছে দিনের আলোতেই। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ ঠেকাতে গুরাব থানার উদ্যোগে বাইকে টহল। রাতের রাস্তায় দুর্ঘটনা এড়াতে নেশাগ্রস্ত গাড়ি চালকদের ধরতে ধনিয়াখালী থানা পুলিশের চেকিং। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা,
মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টো থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে এবং সারদা দেবীর 173তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ ভবনে। হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে এবং শ্রী শ্রী মা সারদা দেবীর 173তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ ভবনে। এদিন সারদা মায়ের বিশেষ ভক্তিমূলক অনুষ্ঠান ছাড়াও সংঘের সদস্যরা শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। দ্বিতীয় দিন হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসব পাইনের স্বদেশ মন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন বিশ্বরূপ সাধু। হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামীজি এবং ভগিনী নিবেদিতার জীবন নিয়ে আলোচনা করেন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বেলুর মঠের বেদাতীতানন্দ মহারাজ এবং বিশিষ্ট নিবেদিতা গবেষক গোপেন্দ্র চৌধুরী। ভক্তিমূলক এই কর্মসূচি সম্পর্কে সম্পাদক সৌমিত্র সিনহা বলেন, জগজ্জননী শ্রীশ্রীমা সারদা দেবীর 173তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে এবং হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75তম বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল আর আজ 2 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল মায়ের বিশেষ পূজাপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, এছাড়া যে কাজটি আমরা প্রতি বছর করে থাকি, ফুটপাতে, স্টেশনের প্ল্যাটফর্মে যারা শীতের রাতে শুয়ে থাকে খোলা জায়গায়, তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া। গতকাল আমাদের সদস্যরা সেই সব জায়গায় গিয়ে রাত্রেবেলা শীতবস্ত্র তুলে দিয়ে এসছে। আর আজকে হুগলি চুঁচুড়ার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এখানে উমেন্স নূপুর রায় ও সোনিয়া বর্মনের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতন এই বছরও তাদের নিজস্ব ফুটবল মাঠে সলিল চৌধুরী নামাঙ্কিত ৩৯তম বর্ষ মিলন মেলার আয়োজন করা হয়েছে। 11 দিনের মিলন মেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শীত বস্ত্র বিতরণ। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব ফুটবল মাঠে প্রখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী সলিল চৌধুরী নামাঙ্কিত ৩৯তম বর্ষ মিলন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 11 দিনের দিন মেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শীত বস্ত্র বিতরণ সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন কেউ আবৃত্তি, কেউ নৃত্য, কেউ আবার যোগাসন পরিবেশন করে। সমাজে অন্যান্যদের থেকে তারা যে কোনো অংশে কম নয় তা বুঝিয়ে দেন তারা তাদের দক্ষতায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শিক্ষিকা মৌমিতা ঘোষ, সায়ন্তনী বর্মন, চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিফ্যাট সহ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা কি জানাচ্ছেন শুনুন। সব সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা সিনিয়র হয়ে তাদের আমি প্রণাম জানাই। মিলন মেলার সাথে সাথে এত সুন্দর মেলা তো হচ্ছে, সাথে সাথে এই যে এত সুন্দর কাজ আমাদের এখানে যারা স্পেশাল চাইল্ড যারা আছেন তাদের জন্য আপনারা আজ যেই কাজটা করছেন সেটার জন্য আমি আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। আগামীকাল যেন আরও আপনাদের এই কাজে আপনাদের আরও যেন বড় হয় সেটা আমি কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনুষ্ঠানটা জন্য করার জন্য সবার প্রথমে আমি ক্লাবের বর্তমান যে কমিটি এবং মিলন মেলার উদ্যোক্তা যারা আমাদের যৌথ আহ্বায়ক মতিদার সহ প্রধান প্রশান্ত রাষ্ট্রে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের একটা প্রোগ্রাম মাথা দিয়ে তাদের এসেছে এবং এর আগেও রক্তদান শিবিরের মাধ্যমে যে সামাজিকভাবে আমরা এই ক্লাবের মাধ্যমে যে মানুষের কাছে থাকতে চাই এই বার্তা তারা দিয়েছে। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমার বন্ধু অমিতাভ নাথ, সুমন ধর রয়েছে, শিক্ষক গায়ক রোনাল্ডো সাহেব রয়েছেন আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আমাদের প্রশান্ত রয়েছে, আমাদের কুমারদা রয়েছে এবং শ্রদ্ধেয়া শিক্ষিকারা স্পেশাল এডুকেটার যিনি আছেন তিনিও এসছেন। তো আমি ব্যক্তিগতভাবেও জানি যে এইসব শিশুদের এই যে আজকে একটু স্টেজে উঠে অল্প। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এবার আর লুকিয়ে নয়, প্রকাশ্য দিবালোকেই প্রশাসনের নাকের ডগায় চলছে গঙ্গা থেকে বালি তোলা। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় গঙ্গা থেকে দেদার চলছে বালি তোলা, আর সেই বালি হয়ে যাচ্ছে পাচার। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নদী বা গঙ্গা থেকে বালি তোলার বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন, অপরদিকে এই কঠোর মনোভাবকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে গঙ্গায় বালি তোলার কাজ। গঙ্গার দুপারেই চলছে এই কাজ, এমনই অভিযোগ। ব্যারাকপুরের একদিকে রয়েছে লাটবাগান, একদিকে রয়েছে সেনা ছাউনি, রয়েছে ক্যান্টনমেন্ট, আর ক্যান্টনমেন্টের অধীনেই রয়েছে ধোবিঘাট, একটি গুরুত্বপূর্ণ ঘাট যেখান দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে। তার পাশেই প্রকাশ্য দিবালোকে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে। খোদ প্রশাসনের নাকের ডগায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় গঙ্গা থেকে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে গঙ্গায় পাইপ লাগিয়ে বালি তুলে নেওয়ার কাজ। ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কাশীনাথ সাউ জানান তিনি বিষয়টি শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন। বর্তমানে ক্যান্টনমেন্ট বোর্ডের কোনো প্রতিনিধি নেই, 5 বছর কোনো ভোট হয় না, ফলে ক্যান্টনমেন্টের সিও বিষয়টি নিজেই দেখেন, তার ওপর বলার কেউ নেই। তবে এটা হতে দেওয়া যাবে না। গঙ্গার পার এমনিতেই প্রতিদিন ভেঙে যাচ্ছে, বালি তুলে নিলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। এই ঘটনায় বলছেন তিনি, শুনুন। খুবই হতাশজনক কথা, কেন যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বালি তোলা যাবে না, কিন্তু আমি নিজে এখন স্বচক্ষে দেখে এসেছি যে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে। কোন গঙ্গা? আমাদের ধুবিঘাট থেকে। খুবই দুর্ভাগ্যের বিষয় কি এই গঙ্গা ভাঙন হচ্ছে। সর্বোপরি একটা জেটি যেটা আমাদের রাজ্য সরকার করে দিয়েছে ধুবিঘাটে মানুষের সুবিধার্থের জন্য, আয়রন জেটি, সেটা এখনো ওপেনিং হলো না, 5-6 বছর ধরে ঝুলে আছে। কিন্তু হঠাৎ আমিও গিয়ে দেখলাম যে এই বালি তোলা হচ্ছে। খুবই, যখন আমি এখন গেলাম তো যা বালি তুলছে তাকে আমি ওয়ার্নিং দিয়ে এসেছি কি যদি কোথাও জায়গা পারমিশন থাকে থাকে
তোমরা বালি ভাই গঙ্গা থেকেই নিয়ে যাবে। অন্যদিকে এই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অভিযোগ করে কি বলছেন শুনুন। তারপরে পোর্ট ট্রাস্টের বালি কি করে আসে, লোকাল পুলিশ নিশ্চিতভাবে ইনভলভ আছে। আমি কাল প্রকাশ্যে এবার অজুহাত দিচ্ছে নাকি ও পোর্ট ট্রাস্টকে টাকা দিয়েছে, পোর্ট ট্রাস্টকে মানে লেভি দিয়েছে। লেভি দিলে কি হবে? আপনি একটা রাস্তা, যে রাস্তাতে আর্মিরা থাকে, আর্মি ফ্যামিলি থাকে, 100 স্কুল আছে, সেখানে আপনি ট্রাক দিয়ে বালু তুলবেন, ও রাস্তার অবস্থা কি হবে? পলিউশনের কি অবস্থা আছে? গঙ্গা থেকে বালি তোলা তো দূরের কথা, গঙ্গা থেকে তো আপনি জলও বের করার জন্য আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন লাগবে। আমি তো মাননীয় ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজিকেও ট্র্যাক করেছি, চিফ সেক্রেটারিকেও ট্র্যাক করেছি, সব জায়গায় কমপ্লেন পাঠিয়েছি। এখানকার যে সিও আছে নিশ্চয়ই তার কোনো ইনভলভমেন্ট আছে, পুলিশের ইনভলভমেন্ট আছে, তৃণমূলের ইনভলভমেন্ট আছে, এছাড়া তো বের করতে পারবে না। পিওর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ ঠেকাতে গুরাব থানার উদ্যোগে বাইকে টহল। রাতের রাস্তায় দুর্ঘটনা এড়াতে নেশাগ্রস্ত গাড়ি চালকদের ধরতে ধনিয়াখালী থানা পুলিশের চেকিং। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের 142তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো চুচুড়ার খাদিনা মোড়ে। বিপ্লবীর মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন।
অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের 142তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো। বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র ঘোষ ছিলেন বিপ্লব সারথী। শুক্রবার সকালে চুঁচুড়ার খাদিনার মোড়ে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জ্যোতিষচন্দ্র স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে কয়েকদিন আগে তার জীবন চরিত নিয়ে গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিপ্লবীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সভাপতি বদরুল হাসান, অনিল মণ্ডল, উত্তম মিশ্র, বিপুল নন্দী সহ বিশিষ্টজনের সাথে প্রতিষ্ঠানসমূহ। মাস্টার মশাই জ্যোতিষচন্দ্র ঘোষের জীবনের উপর আলোকপাত করেন উত্তম মিশ্র। আমাদের জেলা, রাজ্য তথা দেশে এক মহান বিপ্লবী অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ সারা দেশ জুড়ে যার বিপ্লবাচার্য নামে পরিচিতি ছিল। মাস্টারমশাই উনআশি দেখেছিলেন, 23 বছর জেলের মধ্যে ছিলেন। ভারতবর্ষের 15টা জেলে মাস্টারমশাই তার 23 বছর কাটিয়েছেন জীবন। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। এবারে 103 বছর বয়স্ক ভোটারের এনুমারেশন ফর্ম জমা ও আপলোড করল নির্বাচন কমিশন। হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের এক বিএলও এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় পরিয়ে হাতে ফুল দিয়ে সম্মান জানালেন। এবার 103 বছর বয়স্ক ভোটারের এনুমারেশন ফর্ম জমা এবং আপলোড করল নির্বাচন কমিশন। শিবপুর বিধানসভা কেন্দ্রের এক বিএলও এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় জড়িয়ে এবং হাতে ফুল দিয়ে সম্মান জানান। উত্তরে হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন 103 বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তার জন্ম তারিখ জলজল করছে 12 আগস্ট 1923। 2002 সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও নাম রয়েছে তার। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা গিয়েছেন। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন তিনি। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়, চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রের 227 নম্বর পার্টের ভোটার। রাজ্য জুড়ে SIR প্রক্রিয়ার কাজ চলছে পুরো দমে। কিছুদিন আগেই নির্বাচন কমিশনের বিএলও তার বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পূরণ করেন। তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রূপা লাহিড়ী এবং বিএলএ অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসেবে তাকে সংবর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়, হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। এতে খুশি হন পার্বতী দাস। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রবীণ ভোটার পার্বতী দাস, শুনে নেব। তা আপনার এখানে এসেছেন, বিএলওরা নিজেরা আপনাকে সম্বর্ধনা দিলেন। হ্যাঁ। তো আপনার কিরকম অনুভূতি হচ্ছে? খুব ভালো। আচ্ছা, আপনি এবারে ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট আমি তো গিয়ে দিতে পারবো না, আমার তো পায়ে ব্যথা। হ্যাঁ, যদি আসে কেউ তাহলে আমি দিতে পারি। হ্যাঁ, আমি তো কথা বলছি ভালো। আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আপনাকে। চোখের প্রবলেম আছে, পায়েরও আছে। আচ্ছা, চলতেও পারি না ভালো। আচ্ছা। বছর পার হয়ে গেল, কি ভাবছেন, কি মনে করছেন? কি মনে করব, আমি যেমন মানুষ নিয়ে আছি, আমি তো পরিবর্তন হয়নি, হয়েছি অনেকটা বয়সের দিক দিয়ে, চোখের দিক দিয়ে, পায়ের দিক দিয়ে। এটা 227 নম্বর পার্ট। আচ্ছা। আর বিধানসভা 172 শিবপুর। এনার কত বয়স এখন? এখন 103 বছর বয়স। আমি SIR এর ডিওবি মানে ডেট অফ বার্থ দেখতে দেখলাম এনারা এমনি আমি তো এই এলাকারই মানুষ, এমনি আমাদের ভীষণই পরিচিত, কিন্তু আমি ঠিক আগে জানতাম না। কিন্তু SIR করতে গিয়ে দেখলাম ওনার ডিওবি দেখে, যে ডেট অফ বার্থ দেখে, যে উনি 23 সালে জন্ম। 1923 সালে ওনার জন্ম। তখন ভাবলাম যে তাহলে তো উনি মানে বরিষ্ঠতম আমার পার্টে। আচ্ছা, ওনার কি 2002 এর নাম আছে? হ্যাঁ, ওনার 2002 এর নাম আছে। ভোট দিয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই ভোট দিয়েছিল। 2002 এ ওনার লিস্টের নাম আছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। গুড়াব থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় জোরদার বাইক পেট্রোলিং। অন্যদিকে দুর্ঘটনা রুখতে ধনিয়াখালী থানার উদ্যোগে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং চেকিং।
কুরাব থানার উদ্যোগে ভাস্তারা, খানপুর, বেলতলা, হাজিগড়, কংসারীপুর সহ থানার বিভিন্ন এলাকায় ব্যাপক বাইক পেট্রোলিং চলাকালীন পুলিশ কর্মীরা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সচেতনতা বৃদ্ধি করেন, আস্থা তৈরি এবং পুলিশ জনসাধারণের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে বিশেষ উদ্যোগ নেন। অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল অপরাধ দমন, এলাকায় নজরদারি বৃদ্ধি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ফোন নম্বরও স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। এখানে পাশাপাশি মানে এটা কি জায়গা? কমলাসাগর মোড়। আচ্ছা, এই আমাদের কুরাব থানা বড়বাবু একটা যে এই মোটরসাইকেলটি বার করছে, তাতে আমাদের অফিসার ফোর্স, মহিলা সবাই থাকছে, এটাতে আপনারা কি উপকৃত হচ্ছে? আমাদের উপকৃত হচ্ছে। মহিলা ফোর্স তো আমরা দীর্ঘদিনই আসছে এখানে। প্রশাসনের মানে বিশালভাবে দায়িত্বপূর্ণভাবে কুরাব থানা আমাদের সহযোগিতা করেছে। মার্কেট খুব ভালোভাবে চলছে। এর আগে কি সরকার বা কারা ছিল আমরা সেটা বলতে পারবো না। 11 সালের পর থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা পুরো বাজারে ভালোভাবে আছে, এলাকার মানুষ শান্তিতে আছে। পুলিশ প্রশাসনের অসাধারণ দায়িত্ব, তারা দিন রাত সব সময় গাড়ি নিয়ে এলাকায়। অন্যদিকে শীতের রাতে রাস্তায় দুর্ঘটনা এড়াতে ধনিয়াখালী থানার বিশেষ উদ্যোগ, নেশাগ্রস্ত অবস্থায় কেউ যাতে গাড়ি না চালান তার জন্যই ধনিয়াখালী থানা পুলিশের অভিনব উদ্যোগ। নেশাগ্রস্ত অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কিনা তা দেখতে রাস্তায় দাঁড়িয়ে চলল নাকা চেকিং। কখন খেয়েছো ভাই? দুপুরে মদ খেয়ে গাড়ি চালাতে লজ্জা করে না? সাইড করো। মদ খেয়ে গাড়ি চালাতে লজ্জা করে না? সাইড আমাদের লোক করবো। ওকে নাবা, গাড়ি থেকে নামা। ওকে নাবা, আমাদের কাছে দিয়ে চাপি তো। গাড়ি সাইড করো। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মিষ্টি প্রিয় বাঙালির কথা মাথায় রেখে চুঁচুড়ার বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান সন্দেশ মাঠ তাদের আরো একটি কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুঁচুড়ার স্টেশন রোডে। খাদ্যরসিক বাঙালি খাবারের শেষ পাতে মিষ্টি পছন্দ করেন না এমন বাঙালি বাংলায় খুঁজে পাওয়া দুষ্কর। খাদ্যপ্রিয় বাঙালির মিষ্টির প্রতি দুর্বলতাকে মাথায় রেখে মিষ্টি ব্যবসায়ীরা নানান মিষ্টি তৈরি করেন। অতিথি আপ্যায়নেও মিষ্টি প্রথম সারিতে। স্বাদ পূরণের সাধ্যের মধ্যেই সাধারণের হাতে পৌঁছে দিচ্ছেন নানান ধরনের মিষ্টি ব্যবসায়ীরা। এমনকি ক্রেতাদের সুবিধার্থে তাদের কাছাকাছি কাউন্টারও তৈরি করছেন। মিষ্টি প্রিয়দের কাছে দূরত্বটা কিছু না। পছন্দের মিষ্টির আস্বাদন নিতে মিষ্টি রসিকরা পৌঁছে যেতে পারেন কয়েক কিলোমিটার দূরে। তাদের কথা মাথায় রেখেই রবীন্দ্রনগরের সন্দেশ মাঠ তাদের আরো একটি কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলো চুঁচুড়া স্টেশন রোডে। এখন থেকে এই সমস্ত এলাকার মানুষদের তাদের পছন্দের সন্দেশ মার্টের মিষ্টি কিনতে আর রবীন্দ্রনগর বা পেয়ারাবাগান রোডে যেতে হবে না। এখন থেকে সন্দেশ মার্টের মিষ্টি আপনারা চুঁচুড়া স্টেশন এলাকাতেই পাবেন তাদের নিজস্ব কাউন্টারে। কি বলছেন এখানকার কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার, শুনুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। আপনারা এসছেন বহুদিনের আমাদের রবীন্দ্রনগরের যে আউটলেট আছে সেখানে এতদ অঞ্চলের বহু মানুষ আমাদের এই আউটলেটে ভিজিট করেন প্রতিনিয়ত। তারা আমাদের কাস্টমার এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে একটা ডিমান্ড করছিল যে চুঁচুড়া স্টেশন রোডে একটা আউটলেট ওপেন করার জন্য। আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারের কথাগুলোকে, ডিমান্ডগুলোকে প্রাধান্য দেওয়ার। যথারীতি আপনাদের সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায় আমরা আজ এই চুঁচুড়া স্টেশন রোডে নতুন আউটলেটের শুভ সূচনা করছি। এখান থেকে যারা আমাদের ওখানে যেতেন তারা প্রত্যেকে এসছেন, বহু মানুষ এসছেন, তারা সাধুবাদ জানাচ্ছেন, আমাদের কংগ্রেস করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমস্ত চুঁচুড়াবাসী এবং এত অঞ্চলের সমস্ত মানুষকে আবারও সবাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আউটলেটে আসুন, ভিজিট করুন। এখানে কিছু কিছু আইটেম আছে যেগুলো একদম ইউনিক। আমাদের এত অঞ্চলে এইসব মিষ্টি সাধারণত হয় না। আমরা একটা স্পেশাল আইটেম বানাচ্ছি
ঘিয়ে ভাজা রসগোল্লা কিন্তু ভাজা ঘিয়ে ভাজা, যেটা একদম ইউনিক আইটেম, আমাদের বিরাট ডিমান্ড। সকাল থেকে এখন অবধি যা এসেছিলো সবটাই শেষ হয়ে গেছে। আবার আমাদের মিস্ত্রিরা তৈরি করছে, তারা এখন আবার সবটা নিয়ে আসবে। ওভারঅল সকাল থেকে ভালো ভিড় আছে আমাদের আউটলেটে। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আউটলেটে আসুন, আপনাদের মতামত দিন, আমরা যাতে করে আগামী দিনে আরও ভালো করতে পারি। নুপুর রায়ের সঙ্গে সোনিয়া বর্মনের রিপোর্ট, LMCL নিউজ। আগামী 2রা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক 2026। তার আগেই রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো টেস্ট পেপার। আগামী 2রা ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হতে চলেছে ছাত্রছাত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। তার আগে রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো টেস্ট পেপার। এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 55,647। এর মধ্যে মহিলা পরীক্ষার্থী 30,299 এবং পুরুষ পরীক্ষার্থী 25,348। রাজ্য জুড়ে একযোগে এই কর্মসূচি গ্রহণ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের উদ্যোগে দুদিন ধরে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের হাতে টেস্ট পেপার বিতরণের কাজ সম্পন্ন হবে। সেই অনুযায়ী এদিন 4টি নির্দিষ্ট ভেন্যুতে অর্থাৎ আরামবাগ, হুগলি সদর, চন্দননগর এবং শ্রীরামপুর পৌঁছে যান সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রতিনিধিরা। সেখান থেকেই তারা সংগ্রহ করেন টেস্ট পেপার এবং পরবর্তীতে তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, টেস্ট পেপার হাতে পাওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে আরো সুবিধা হলো। পর্ষদের এই উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন। টেস্ট পেপার ডিস্ট্রিবিউট করা হচ্ছে আগামী 2026-এ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের এই প্রথম ক্যাম্প করে একই দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমগ্র স্কুলে আজ আর কাল ক্যাম্প করা হয়েছে। সামগ্রিকভাবে সকল স্কুলেই আজ এবং কালকের মধ্যে টেস্ট পেপার পৌঁছে যাবে। এই পর্ষদের একটা মাননীয় সভাপতি শিক্ষা দপ্তরের অনুমোদনক্রমে একটা অভিনব একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যাতে খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা এই টেস্ট পেপার হাতে পায়। বলছি এটা আজকে থেকে দেওয়া শুরু হলো? এটা আজকে থেকে দেওয়া শুরু হলো। আজ এবং আগামীকাল দুদিন ক্যাম্প করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 59%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।